আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি Redmi Note 8 মোবাইল নিয়ে উপস্থিত হয়েছি। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে এই মুহূর্তে লোগো হ্যাঙ্গিং প্রবলেম। লোগো হ্যাঙ্গিং প্রবলেম কেন আসে এর আগেও এ ব্যাপারে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করেছি, বাট তখন হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে পারিনি, তবু কিছু বলে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের উপরে বাম দিকে হেডফোনের যে সিম্বলটা আছে এই সিম্বলটা এসে রয়েছে। তো প্রথমে আপনাকে জানতে হবে এই সিম্বলটা আসলে আপনার মোবাইলে কী ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যখনই দেখবেন আপনার মোবাইলে হেডফোন প্লাগ ইন ছাড়া এমনিতেই নিজেই এই লোগোটা চলে আসছে, তখন আপনার মোবাইলে কেউ রিং দিলে অর্থাৎ কেউ কল করলে আপনার মোবাইলে রিং বাজবে না, অথবা আপনাকে কারোর সাথে কথা বলতে হলে আপনাকে লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে। এ ধরনের প্রবলেম আপনি দেখতে পারবেন। আর এই প্রবলেমটা সাধারণ টেকনিশিয়ানরা অনেকেই সমাধান করতে পারে, অনেকে করতে পারে না। ভুক্তভোগীরা যখন আপনার কাছে এই ধরনের প্রবলেম নিয়ে আসবে তখন এই প্রবলেমটা আপনাকে সলিউশন করতে হবে প্রপারলিভাবে। তো আজকে আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিব যে এর স্টেপগুলো হতে পারে কি। তো আশা করি আমি জানি যে এই ব্যাপারে আপনি অনেক অভিজ্ঞ এবং অনেক তথ্য এ ব্যাপারে জানেন অলরেডি, বাট এই প্রবলেমটা একটু ভিন্নভাবে আসে। তো এই জন্য আমি আপনাদের মাঝে এই ব্যাপারটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা মোবাইলটি খুলে ফেলি এবং একই সাথে আমরা কিছু মোটিভেশন কথা শুনে আসি। এক কবি একটা কথা বলেছিল যে এক বোতল পানির দাম নর্মালি হচ্ছে 15 টাকা। সেই 15 টাকার পানিটাই যখন এয়ারপোর্টে বিক্রি করা হয় তখন তার দাম বাড়ে প্রায় 20 টাকা। আবার যখন ওই একই পানি বিভিন্ন ক্ষেত্র বিশেষে আর একটু উন্নত জায়গায় ব্যবহার করা হয়, বিক্রি করে, তখন তার দাম বাড়ে 25 থেকে 30 টাকা। অর্থাৎ একই বোতলের পানি, একই রেটের পানি বিভিন্ন জায়গায় স্থানান্তর করার ফলে পানির দাম কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। এটা আপনারা অবশ্যই জানেন। প্রিয় বন্ধুরা, জীবনটা হচ্ছে এরকম। জীবনটাকে যদি দেখেন, মানে এক জায়গায় যদি রেখে দেন, মানে খোলা বাজারে যদি রেখে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনিফিট কমই পাবেন। তো যখনই দেখবেন যে লাইফের কোনো উন্নতি হচ্ছে না, লাইফের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন অবশ্যই পানির মতো করে নিজের লাইফটাকেও পরিবর্তন করে দেখা দরকার। আপনি আপনার জীবনে অনেকবার অনেক কিছু করার ট্রাই করেছেন, বাট আপনি ব্যর্থ। আমি বলবো যারা ব্যর্থ তারা একবার ট্রাই করে দেখতে পারেন মোবাইল সার্ভিসিং পেশাটাকে নিজের পেশার সাথে জড়িত করে। মোবাইল সার্ভিসিং পেশা হচ্ছে এমন একটা পেশা, জীবনের সকল বিজনেস সকল কিছু চলে যেতে পারে। আপনি ইটের ব্যবসা করেন, ইটের ব্যবসা শেষ হয়ে যেতে পারে, ইটের বদলে অন্য কিছু আবিষ্কার হতে পারে। বাট এরকম অন্য দোকান দিবেন, কোনো কসমেটিক্স বা আদার্স যে কোনো দোকান, এই দোকানের ব্যবসা শেষ হয়ে যাবে। কোনো একদিন ই-কমার্স অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে মানুষ মালামাল ক্রয় করবে, তখন আপনাকে কেউ জিগাবে না। তো এই জগৎগুলো শেষ হয়ে যেতে পারে, কিন্তু মোবাইল যদি নষ্ট হয় তাহলে অনলাইনে সারাবে অথবা আপনার কাছে নিয়ে আসবেন, অথবা মোবাইল চলে যাবে চিরজীবনের জন্য। প্রতি দৈনন্দিন জীবনে মোবাইল কিন্তু শুধু আপডেট হতেই যাচ্ছে। অতএব মোবাইল সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, এই মোবাইলটা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আধুনিক হওয়া ছাড়া। অতএব আমি বলবো প্রিয় ভাই, আপনি জীবনে অনেকবার ট্রাই করেছেন, একটা বার শুধু মোবাইলের পিছনে, মোবাইল জগতে, সার্ভিসিং জগতে নিজের জীবনটাকে একটু ঘাটিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার জীবন সুন্দর হওয়ার অনেক বড় চান্স আছে। প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের মোটিভেশন। যাই হোক, আমি জানি আপনারা অনেক আমার বড় ভাইয়েরা, তারা অনেক কিছু জীবনে দেখছেন, কষ্ট, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা সব কিছু দেখছেন, কিন্তু সব কিছুর পিছনে হচ্ছে টাকা। আর নিজের জীবনে যদি কোনো জব না থাকে, কিছু না থাকে, তাহলে সেই জীবনের যে মানে কতটা মূল্য সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আমি যতটুকু আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি ততটুকু থেকে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি। ওকে প্রিয় বন্ধুরা, আমরা আমাদের মোবাইলটি খুলে নিয়েছি এবং আমাদের লজিক যেই বোর্ড আছে সেই বোর্ড খুলে নিয়েছি। আপনারা জানেন, আর আপনাদের কাছে প্রবলেম আসলেই হয়তো আপনারা সর্বপ্রথম লজিক বোর্ড লজিক বোর্ডটাকে খুলে ফেলেন বা এটাকে ওয়াশ করেন। তো এই মুহূর্তে যেই টেকনিশিয়ান আমার কাছে নিয়ে আসে সে আমাকে বলছে যে এটাকে ওয়াশ বিভিন্নভাবে কাজ করা হয়েছে। সো সে যেহেতু করছে এই জন্য আমি এটাকে ওয়াশ করব না। তো আপনার প্রথম কর্তব্য হচ্ছে আসলে এগুলোকে ওয়াশ করা, অথবা যদি হেডফোনের যেই সকেটটা আছে সকেটটাকে ডিসকানেক্ট করা।
এখন আমি যেই আপনাদের পদ্ধতিটা দেখাবো, আমি জানি এই পদ্ধতিটা কেউ দেখায় নাই। যদি লজিক বোর্ড আলাদা থাকে তাহলে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আপনার হচ্ছে 7 ভোল্ট সিলেক্ট করে পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ সাইড দুইটাকে হেডফোনের যেই সকেট আছে এই সকেটের সাথে আলাদা আলাদাভাবে লাগাতে হবে, এক জায়গায় ধরে বিভিন্ন জায়গায় লাগাতে হবে। অর্থাৎ এইটা করলে 7-8 ভোল্টে দিয়ে এইটা করলে আপনার অনেক সময় হচ্ছে এই লজিক শর্ট হয়ে যায়, মানে বিভিন্ন রেজিস্টর থেকে রেজিস্টর ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়। তখন এই ভোল্টেজটা দিয়ে যখন আপনি এইভাবে করে ট্রাই করবেন তখন আপনার ওই শর্টটা কেটে যেতে পারে এবং আপনার মোবাইলের লোগো হ্যাঙ্গিং যে প্রবলেম আছে সেই লোগো হ্যাঙ্গিং প্রবলেমটা সলিউশন হয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্নভাবে এটাকে ট্রাই করতেছি। আর অবশ্যই বলে রাখি, লজিক বোর্ড যদি মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকে তাহলে এই কাজটা ভুলেও করবেন না, আপনার মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে প্রায় 95%। তো এটা আপনারা করবেন না। আমরা সর্বপ্রথম এটাকে করলাম, যেহেতু মোবাইলটাকে ওয়াশ করা হয়েছে, সে বলেছে আমাকে, সো এই জন্য আমি ওয়াশ করলাম না, আমি এইভাবে একবার ট্রাই করে দেখলাম। আমি বিভিন্ন এইরকম প্রবলেম এইভাবে করে সলিউশন করেছি। দেখেন সব কিছু কিন্তু থিওরির মধ্যে থাকে না। আপনি মনে করতে পারেন যে এটা কেমন ধরনের সলিউশন, আসলে সলিউশন কিন্তু অনেক রকম করার সিস্টেম আছে। এনিওয়ে, ভিডিওটি আসলে ততটা ইম্পর্টেন্ট না, তবু আমি যেহেতু নতুনদের জন্য ভিডিও বানাই, সো এক্ষেত্রে আমি মনে করলাম যে ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখবেন, দেখেন ভাইয়া, একটা ভিডিও খারাপ হলে বা একটা ভিডিও আনপ্রফেশনাল হলে তখন আপনারা কমেন্ট করে দেন। একটা ভাবা উচিত যে সানি ভাই কিছু তো ভিডিও দেয় যেগুলো আপনার ভালো লাগে, 2-1টা ভিডিও, সব ভিডিও যে ভালো লাগবে সেটাও কিন্তু কখনো না। আমিও মানুষ, যখন যেটা আসে সেটাই দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমাদের হেডফোন সিম্বলটা কিন্তু এখনও যায়নি, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হেডফোন সিম্বলটাই এখনও আমাদের রয়ে গেছে উপরে। তো এই হেডফোন সিম্বল আপনারা লজিক ওইটাকে রিমুভ করেও দেখবেন, কিন্তু এখন এই মোবাইলটার প্রবলেম যেখান থেকে আসে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যেই রেবনটা আছে, আমি পুরাই শক যে রেবন থেকেও, দেখতে পাচ্ছেন এখনও হেডফোন সিম্বল আছে, রেবন থেকেও এ ধরনের প্রবলেম আসে। মানে দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং ব্যাপারটা, যে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের রেবনটিকে এই মুহূর্তে রিমুভ করে নিব। তবে তার আগে বলে দিতে চাই আপনাদেরকে আরও একবার, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, একটা রিপেয়ারিং ইনস্টিটিউট। আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান অথবা আপনার আত্মীয় স্বজন যদি কেউ মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে। আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে একজন ছাত্রকে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ, মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রত্যেক মাসে আমাদের এখানে একটা ব্যাচ শুরু হয়। আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে 1 মাস আগে ফোন করে সিট বুকিং করতে হবে। আনফর্চুনেটলি সামনের মাসের কিছু সিট খালি আছে। আপনারা যদি সামনের মাসে আমাদের এখানে আসতে চান, মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন এবং কবে আসতে হবে বিস্তারিত আপনি এখানে শুনতে পারেন। বন্ধুরা, আমরা মোবাইলটির যে রেবনটা আছে সেই রেবনটাকে খুলে নিয়েছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের মোবাইলের প্রবলেমটি সলিউশন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমাদের মোবাইলটি ওপেন হয়ে গেল এবং উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলের হেডফোন সিম্বল যেটা ছিল সেই সিম্বলটা চলে গেছে। মোবাইলে দেখতে পাচ্ছেন
উপরের হেডফোন সিম্বলটা চলে গেছে, তার মানে আমরা 100% কমপ্লিট যে আমাদের মোবাইলের প্রবলেমটি সলিউশন হয়ে গেছে। সো আমি আপনাদের প্রবলেমটি সলিউশন করে দেখাতে পেরেছি, কারণ আমার কাছে রেডমি ফোন আরও একটা আছে, আমি ওইটা দিয়ে এটাকে চেঞ্জ করে কাস্টমারকে দিয়ে দিব। পরবর্তীতে যদি পারি এটাকে রিপেয়ার করব, অথবা এই যে রেডমি একটা ফোন আছে এটা থেকে আমরা চেঞ্জ করে এইটার মধ্যে দিয়ে দিব রেবনটা। তো এই রেবনগুলো কিনতে পাওয়া যায়, রেবনগুলোর দাম বেশি না, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, বিভিন্ন মোবাইলের দামটা বিভিন্ন রকম হয়। তো আপনারা চাইলে মার্কেট থেকে নিতে পারেন, অথবা আমাদের মাধ্যমে এই রেবনগুলো সংগ্রহ করতে পারেন। তো মার্কেটের চেয়ে আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন তো সেক্ষেত্রে পার পিস রেবনে 10 থেকে 20 টাকার মতো করে বেশি রাখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।